हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल श्रैप्स लाइफ लाइब्रेरी। तो देखो आज আমরা এসেছি দক্ষিণেশ্বর কলকাতা। আর এই সেদিন এটা হচ্ছে 16 জুনের ব্লগ। তো আমরা গিয়েছিলাম দক্ষিণেশ্বরে। তো সেদিন ছিল গঙ্গা দর্শন, মানে সেদিনকে অনেক ভিড় ছিল। এটা ঠিক হচ্ছে অ্যারাউন্ড 6:30 to 7 AM হচ্ছে সকাল। আর দেখো কতটাই মানে ভিড় রাস্তাতে, কারণ কি সেদিনকে গঙ্গা স্নান আছে। তো সবাই গঙ্গা স্নান করতে দক্ষিণেশ্বর মন্দির গেছে, আর ওখানে গঙ্গা স্নান করার পর মায়ের পুজো দিয়ে সবাই ফিরবে। তো তাই সেরকম আমরাও গেছি, আমি আর আমার হাজব্যান্ড গেছি। তো দেখো এই জাস্ট 6:30 to 7 মানে 6:45 হচ্ছিল হয়তো সকাল। তো খুবই রোদ বেরিয়ে গেছে, জুন মাসে বুঝতেই পারছো কতটা গরম। আর দেখো সাথে ভিড়টাও বেড়ে যাচ্ছে একদম। এত সকাল থেকেই মানে অনেকটাই ভিড় হতে শুরু হয়ে গেছে। আর এটা আমাদের, যদি এটা আপনারা হাওড়া থেকে আসছেন দেন এটা বালি স্টেশন হাওড়া লোকাল ট্রেন ধরলি মেন লাইনে বালি স্টেশনে আসুন। আর বালি স্টেশন থেকে জাস্ট একটা বালি হল বলে একটা বাস স্টপ আসবে, আর ওখান থেকে আপনি দক্ষিণেশ্বর আসতে পারবেন। আর এইখানে দেখতে পাচ্ছি কি দেখো কত রকমের দোকান সব খুলে গেছে, অলমোস্ট খুলেই গেছে, কিছুটা শুধু বন্ধ আছে, বাকি সবগুলো খুলে গেছে, কারণ কি সেদিন খুবই ভিড় ছিল। আর দেখো কত রকমের সুন্দর সুন্দর ডালা পাওয়া যাচ্ছে পুজো দেওয়ার। তো এই ডালাগুলো কিনে তোমরা সবাই ওখানে নিজের চপ্পল জুতো সব রাখতেও পারো, আদারওয়াইজ ভেতরেও রাখার জায়গা আছে। দক্ষিণেশ্বর কালী মন্দিরে যেতে খুবই ভালো লাগে, যতক্ষণ না মা ডাকছে তোমাদের ঘরে ততক্ষণ তো যাওয়াই যায় না। তাই মনে হয় 16 জুনে মা আমাকে আমার হাজব্যান্ডকে ডেকেছে, আর দেখো আমরা পৌঁছেও গেছি। খুবই ভালো লাগছে এখানে, তোমাদের কোনো সেরকম কষ্ট হবে না উঠা নামাতে, এক্সিলেটর আছে সব জায়গায়। কিন্তু সেদিন যেহেতু এটা জুন মাসে গঙ্গা দর্শনের দিন আমরা গিয়েছিলাম, সেদিন গঙ্গা স্নানের দিন গিয়েছিলাম, তাই খুব ভিড় ছিল। না হলে অন্য সময় গেলে খালি পাওয়া যায়, শুধু শনিবারটা শনিবারটা একটু ভিড় হয় শুনেছি, কিন্তু তাও খালি পাওয়া যায়। কিন্তু এইটা গঙ্গা স্নানের দিন গেছি, তাই দেখো অ্যারাউন্ড 7টার সময় কতটা ভিড় হয়ে গেছে। আর লাইনটা অনেকটা লাগাতে হয়েছে, সেদিন আমাদের পুজো দিতে গিয়ে মিনিমাম 5 ঘন্টা লেগে গেছে, কারণ কি এত ভিড়। আর সবাই খুব তাড়াতাড়ি মন্দিরে চলে গেছে পুজো দিতে, কারণ কি সবাই জানতো কি এই দিনটা খুব ভিড় হয়। তো এবার আমরা ঢুকছি, আর আমরা প্ল্যান করেছিলাম সব থেকে আগে গঙ্গা স্নান করব, তারপরে মায়ের পুজো দেবো। তো এখন আমরা যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। আর দেখতে পাচ্ছ কত ভিড় এখানে, ঠিক সকাল 7টার সময় একদম এত ভিড় হয়ে গেছে। এবার দেখো আমরা গঙ্গা স্নান করতে যাচ্ছি, আর মন্দিরে ঢুকলে সত্যি খুবই ভালো লাগে। আর এই যে সাদা তোমার প্লেটস দেখতে পাচ্ছ, এইটাতে চললে গরমটা কম লাগবে। আর দেখো আমিও যাচ্ছি, খুবই রোদ, আমি পুজোর জিনিস সব কিনেই নিয়েছিলাম, আর এত রোদ যে আমি দেখতেই পাচ্ছিলাম না। আর দেখো এবার আমরা গঙ্গা স্নান করতে যাচ্ছি। গঙ্গা স্নান করার পর তো খুবই ভালো লাগছিল, সত্যি মনে হচ্ছে জল থেকে আর উঠবই না, এত ভালো। আর জলটা মানে এতটাই ভালো লাগছিল ওই গরমেতে, মানে সত্যি খুবই ভালো লাগলো। সেদিন গঙ্গা স্নান করার পর অনেক সময় পর আমি গঙ্গা স্নান করতে সময় আমাদের হলো, আর একটা কৃপা ছিল ভগবানের যে আমরা গঙ্গা স্নান করতে পারলাম। খুব ওই যে দেখছো ব্রিজটা, ওখান দিয়ে লঞ্চ যায়, প্লাস উপরে ব্রিজটা দেখছো ওখানটা থেকে ট্রেন বাস দুটোই যায়। আমার এবার স্নান হয়ে গেছে, এবার বিবেক স্নান করবে। দেখো কত ভালো লাগছে গঙ্গা স্নান করতে। আর আমরা গঙ্গার জলও এনেছিলাম নিজের সাথে, তো খুবই ভালো লাগছিল এই জিনিসটা। আমি সবসময় বলবো কি তোমরা যদি যাও তো খালি পেলে খুবই ভালো। অ্যাকচুয়ালি আমরা গেছিলাম গঙ্গা স্নানের দিন, তাই সবাই গঙ্গা স্নান করছে। পুজোর সময় ফোন সব সাবমিট করতে হয়েছিল। তো এবার আমরা দেখো পুজো করার পর বেরিয়ে যাচ্ছি। যদি তোমাদের এই দক্ষিণেশ্বরের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, টাটা।